আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শেষ পরিণতি শুরু হয়ে গেছে। হামাসের বিরুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রী। এরপর জানিয়ে দেব, হামাসের ছোড়া রকেটের সাইরেনে দিকবিদিক ছুটছে ইসরায়েলিরা। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মুসলিম বিশ্ব। পরমাণু শক্তিধর দেশ সরাসরি হিজবুল্লাহকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে, আর এই সব অস্ত্র দিয়েই ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পুরোদমে এগিয়ে আসছে হামাস হিজবুল্লাহর যোদ্ধারা। আর এই ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পশ্চিমারা ছুটে আসছে। জানিয়ে দেব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে সিরিয়ায় হামলা চালিয়ে ৮ সেনাকে শহীদ করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব, ইসরায়েলি বোমা থেকে পালাতে রাজি নয় ফিলিস্তিনিরা, মরতে হলে মরব। আলহামদুলিল্লাহ, মুসলিম বীরের জাতি, এই সংবাদ তার চূড়ান্ত দৃষ্টান্ত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ৫ দিনে ইউক্রেনের ২৪ যুদ্ধ বিমান ভূপাতিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে আপনার সমর্থন দেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। আর অবশ্য আজকের সবথেকে আনন্দের এবং গুরুত্বপূর্ণ সংবাদ, হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করে নিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রী। ফিলিস্তিনের স্বাধীনতা সময়ের অপেক্ষা মাত্র, আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। এতে আপনি কি আনন্দিত? আপনার মতামত কমেন্টস করে লিখে জানান। হামাসের বিরুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করলেন ইহুদিবাদী ইসরায়েল মন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের পরিবহন মন্ত্রী হামাসের বিরুদ্ধে তাদের পরাজয়ের কথা স্বীকার করেছেন, তবে পরাজয়ের জন্য তিনি তাদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার অপরাধের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর তারিখে তেল আবিবের বিভিন্ন অবস্থানে আল আকসা তুফান নামে বিস্ময়কর একটি অভিযান শুরু করে। ওই অভিযানের পর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী হামাসের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে না পেরে গাজার আবাসিক এলাকা, হাসপাতাল, ধর্মীয় কেন্দ্র এবং স্কুল নির্বিচার বোমা বর্ষণ করে যাচ্ছে। আন্তর্জাতিক মহল নিরীহ মানুষের উপর ইসরায়েলি ওই আগ্রাসনকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অবহিত করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা শামাস জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রিগিও আজ বলেছেন, হামাসের অভিযান মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। পরাজয়ের কারণ হিসেবে তিনি তাদের সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন। গাজা উপত্যকায় হামাসের আচরণ ও তৎপরতা সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দারা অবহিত করতে পারেনি। রিগিও আরো বলেছেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তো সেনাবাহিনীর কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর কাজ করতে পারে না, তারা তো ওই বিশেষ সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতেই কাজ করে। হারেজ পত্রিকাও লিখেছে, লিকুদ পার্টির কিছু প্রতিনিধি এবং মন্ত্রী যাচ্ছে চলমান যুদ্ধের পরে নেতানিয়াহুকে পরাজিত বলে ঘোষণা করতে, তবে এই মুহূর্তে তারা তাদের অবস্থান ঘোষণা করতে প্রস্তুত নয় বলে পত্রিকাটি জানিয়েছে। পরাজয়ের দায় স্বীকার করতে নেতানিয়াহুকে বাধ্য করার জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার লিকুদ দলীয় ৩ জন মন্ত্রী পদত্যাগ করার পরিকল্পনা করছেন। ফিলিস্তিনি প্রতিরোধের মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের পরাজয়ের পর নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার প্রতি অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের ঘৃণা বহুগুণ বেড়ে গেছে বলেও হারেজ জানায় সূত্র পার্স টুডে। হামাসের ছোড়া রকেটের সাইরেনে দিক বেদিক ছুটেছে ইসরায়েলিরা। হঠাৎ বেজে উঠেছে রকেট হামলার সাইরেন, তাই দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে ছুটছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। হামাসের রকেট হামলার মুখে বৃহস্পতিবার কয়েকবার এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে ইসরায়েলের রাজধানীর বাসিন্দাদের। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, হামাস তেল আবিব শহর লক্ষ্য করে বেশ কিছু রকেট হামলা করলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমগুলো জানাচ্ছে, তেল আবিব লক্ষ্য করে হামাস গত ২৪ ঘন্টায় বেশ কিছু রকেট হামলা করেছিল, কিন্তু ইসরায়েলি শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেগুলো প্রতিরোধ করেছে। হামাসের ছোড়া রকেটগুলো আয়রন ডোমের সিগনালে এলেই সাইরেন বেজেছে। সে সময় সতর্কতার জন্য স্থানীয়দের শেল্টারে পাঠানো হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত রাতে তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৪০০টি হামলা করেছে। এতে ডজন খানেক হামাস যোদ্ধার প্রাণ ঝরেছে। তবে ইসরায়েল হামাস যুদ্ধের ১৭তম দিনেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসকে নির্মূল করতে তাদের আরো অনেক সময় লাগবে।
ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারবে না ইসরায়েল, বলছে আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পশ্চিমারা ছুটে আসছে, বলছে সর্বোচ্চ নেতা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ মানুষের উপর দখলদার ইসরায়েল সরকারের অপরাধযজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত সহযোগীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি। তিনি আজ তেহরানে ইরানের লোরিস্তান প্রদেশের শহীদ স্মরণ কংগ্রেস সদস্যদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধযোগ্য কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রই পরিচালনা করছে। দখলদার ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর শীর্ষ নেতারা একের পর এক তেল আবিব সফর করছে বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের মতো জালিম ও কুচক্রী শাসকরা একের পর এক ইসরায়েল সফরে আসছে। তাদের পরিমরি করে এভাবে ছুটে আসার কারণ হচ্ছে তারা প্রকৃতপক্ষে দিব্যদৃষ্টিতে দেখছে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। তারা ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তেল আবিব সফর করছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি তারা ইসরায়েলকে ধ্বংস হয়ে যেতে না দেখত তাহলে তারা সংহতি জানানোর জন্য এভাবে একের পর এক লাইন ধরে তেল আবিবে ছুটে আসতো না। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের উপর অত্যন্ত শক্ত ভাগ্য নির্ধারণী আঘাত এনেছে, কিন্তু এই আঘাতপ্রাপ্ত আহত ইসরায়েল সরকারকে পশ্চিমা শয়তানি শক্তিগুলো জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আর দখলদার এই সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে না পেরে এখন নিরীহ নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের উপর সকল ক্ষোভ ঝাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ মনোবল নিয়ে ইহুদিবাদীদের পরাজিত করার জন্য পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। ইহুদিবাদী অপরাধী চক্র ও তার পশ্চিমা দোসরদের ব্যাপারে উদাসীন অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নিঃসন্দেহে ফিলিস্তিন বিজয়ী হবে। সূত্র পার্টস টুডে। সিরিয়ায় হামলা চালিয়ে ৮ সেনাকে হত্যা করল ইসরায়েল। এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ৮ সেনাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ১:৪৫ দ্বারা অঞ্চলে এ হামলা হয়। বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমান সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ সময় মর্টার লঞ্চার ছোড়া হয়েছে। এর আগে গত রোববার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, ইসরায়েল আলেপ্পো এবং দামেস্কো বিমানবন্দরে হামলা করেছে। এতে করে 2 এয়ারপোর্টের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ সময় 2 বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানায় সানা। ইসরায়েলি বোমা থেকে পালাতে রাজি না ফিলিস্তিনিরা, বলছে মরতে হলে মরব। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে 7,20,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। এরপর এইসব এলাকা চলে যায় ইসরায়েলের দখলে। গাজার 21 লাখ বাসিন্দার মধ্যে বাস্তুচ্যুত ওই ফিলিস্তিনিদের উত্তরসূরির সংখ্যাই 17 লাখ। 1948 সালে আবু সাদার পরিবারকে বর্তমান দক্ষিণ ইসরায়েল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। শুধু যে আবু সাদার পরিবারকে বের করে দেওয়া হয়েছিল তা নয়, তার মতো আরো বহু পরিবারকে নিজেদের বসতি ছাড়তে বাধ্য করেছিল দখলদার ইসরায়েল। এরপর তারা গাজার ঠিক উত্তরে জাবালিয়া শহরে নতুন করে বসতি স্থাপন করে। এই ঘটনার 75 বছর পর এবার ইসরায়েলি বাহিনীর নজর এখন এই শহরটিতেও। আবু সাদার উত্তরসূরি সহ এখানকার সব বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল। গাজার চারপাশ জুড়ে বৃষ্টির মতো বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় এই শহরের একটি পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। এরপরও পরিবারটি নিজেদের ভিটা ছাড়তে নারাজ। শহরের বাসিন্দা বাসিল আবু সাদা বলেন, আমি কাউকে আর পরোয়া করি না। তার ভয় হলো যদি তারা নিজেদের ভিটা ছেড়ে চলে যায় তাহলে তারা খাবার কোনো আশ্রয় খুঁজে পাবে না, এমনকি আবার ফিরে আসার সুযোগও নাও হতে পারে। তিনি বললেন, মরলে মরব। 5 দিনে ইউক্রেনের 24 যুদ্ধ বিমান ভূপাতিত। রাশিয়ান বাহিনী গত 5 দিনে ইউক্রেনের 24টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু রাষ্ট্রীয় পুরস্কারে সজ্জিত ব্যাটল গ্রুপ ইস্টার সার্ভিস সদস্যদের সাথে এক বৈঠকে বলেছেন। সার্ভিস সদস্যদের সাথে বৈঠকের সময় রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যে গত সপ্তাহে ইউক্রেনীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানের মধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এমন সিস্টেম পেয়েছি যা গত 5 দিনে 24টি বিমান ভূপাতিত করেছে। শোইগু বলেছেন, রাশিয়ার
প্রতিরক্ষা প্রধানও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তির জন্য রাশিয়ার সামরিক কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। আমি আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই, আপনারা যোগ্যভাবে লড়াই করছেন। আমি মনে করি এটি একইভাবে চলতে থাকবে, তিনি জোর দিয়েছিলেন। আলাপকালে রাশিয়ান সেনা সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেনের অভিযানে মার্কিন তৈরি M777 হাউইটজার সফল ধ্বংসের কথা জানান। সূত্র তাস।